গুড মর্নিং ফ্রেন্ড। আজ আমি সকাল সকাল একটা ছোট্ট রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। এটা হচ্ছে ময়দা দিয়ে তৈরি আর আলু দিয়ে তৈরি। এটা যখন ফার্স্ট আপনারা বানাবেন তখনই বুঝতে পারবেন, যেভাবে দেখতে অসাধারণ সেভাবে খেতেও কিন্তু অসাধারণ। আমি ময়দাটা আগে মেখে রেখে দিয়েছিলাম, কিছু মানে 5-10 মিনিটের জন্য মেখে রেখে দিয়েছিলাম। তারপর লুচির সাইজে বেললাম। বেলার পর ওই আলুর যে মিশ্রণটা রেখেছিলাম সেটা মাঝ বরাবর লম্বাভাবে দিয়ে দিতে হবে। তারপর ভালো করে সেট করতে হবে। তারপর দুপাশ দিয়ে মুড়ে দিতে হবে। তারপর আবার যে দুপাশ বেঁচে আছে সেটাকেও ভালোভাবে মুড়ে দিতে হবে, কিন্তু হালকা হাতে প্রেস করতে হবে। হালকা হাতে প্রেস করে করে যাতে কোথাও ফুটো না থেকে যায়, কেন তেলের মধ্যে যখনই আমরা এটা ছেড়ে দেব তখন কিন্তু যাতে না খুলে যায়, সেজন্য হালকা হাতে প্রেস করে করে বন্ধ করে দিতে হবে। যেভাবে দেখতে অসাধারণ লাগছে সেভাবে কিন্তু খেতেও অসাধারণ লাগবে। আজ তো আমার মেয়েকে যখন এই রেসিপিটা বানিয়ে দিলাম তখন মেয়ে এত খুশি হয়ে গেল যে বলছে, মা তুমি ছোট্ট একটা দোকান খুলে নাও, অনেক বিক্রি হবে। আমাদের দেন্দুয়াতে এই জিনিসগুলো বিক্রি হয় না, তুমি কিন্তু এগুলো বিক্রি করলে অনেক বিক্রি হবে। আপনারা কমেন্ট করে বলুন মেয়েটা কি ঠিক বলছে। দেখুন তো কেমন লাগছে দেখতে, ঠিক আছে তো? হ্যাঁ, তো আর এটা পরের বারে যখন আমি এই রেসিপিটা বানাবো তখন আমি সব উপকরণগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো। আপনারাও বাড়িতে ট্রাই করবেন। এটা কিন্তু একটা অনেক হেলথ খাবার, কোনো তেল বেশি ইউজ করা হয়নি। আমি কম তেলের মধ্যেই ভেজে নিয়েছিলাম, কিন্তু ভাজার পর যখন এত সুন্দর ফুলে ফুলে উঠছিল, এত সুন্দর লাগছিল দেখতে যে বলে বোঝাতে আপনাদেরকে পারছি না। আমার মেয়ে তো দেখে এত খুশি ধারণার বাইরে। সেটা সব কিছু হয়ে গেল, উপকরণগুলো তৈরি। রেসিপিটা আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে। এবার ওর টিফিনে সব প্যাক করলাম। আমি বললাম 4টে নিয়ে যা, ও বলছে না না আমার 3টেতেই হয়ে যাবে। তারপরে বললাম সস দিয়ে দিই একটু। আপনারা সস না দিলে পরেও আপনারা টমেটোরের চাটনি বা ধনেপাতার চাটনি ব্যবহার করতে পারেন। এটা খেতে অনেক সুন্দর লাগবে। আপনারা চায়ের সাথেও খেতে পারেন। আমার মেয়ের খুশিটা আপনারা দেখতে পাচ্ছেন, কত খুশি হয়ে আছে। স্কুলের টাইম হয়ে গেল, ও স্কুলে চলে যাচ্ছে। এবার ও বাই বাই করবে, প্রতিদিনের রুটিন এটা। আমিও তার সঙ্গে সঙ্গে বাই বাই করে দিলাম। ভালো থাকুন সবাই।